আলটিমেটলি হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমিউন সিস্টেম? ইটস আ সিস্টেম। মানে হচ্ছে যে অনেকে আমরা বলি যে ইমিউন সিস্টেম বাড়াতে হবে, ইমিউন সিস্টেম বাড়াতে হবে। আসলে ইমিউন সিস্টেম কখনো বাড়ানো যায় না। কি বাড়ানো যায় আমাদের ইমিউনিটি বাড়ানো যায়। অর্থাৎ ইমিউনিটি, আমরা সাধারণত যে শব্দটা পরিচিত সেটা হচ্ছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কে বাড়াবে? প্রশ্ন যদি করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কে বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আমাদের শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ, যা বা ছোট ছোট জিনিস যেগুলো হচ্ছে একটা সিস্টেম সেই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী। আর সেই সিস্টেমটার নাম হচ্ছে ইমিউন সিস্টেম। সেই ইমিউন সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। বাট আমরা যখন মানুষের সাথে কথা বলি, নিজেরাও পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় পড়ছি, আমরা বেশিরভাগ শুনি বা ইমিউন সিস্টেম বাড়াতে হবে, ইমিউন সিস্টেম কমাতে হবে। ইমিউন সিস্টেম আসলে বাড়ানো কমানোর কোনো কিছু আপনার আমার হাতে নাই। ইমিউন সিস্টেম বাড়ানো কমানোর যে বিষয়টা রয়েছে, আপনাকে এই সিস্টেমটাকে চালু রাখার জন্য যা যা দরকার সমস্ত কিছু আপনাকে যোগান দিতে হবে। তার আগে আমাদের জানা দরকার হোয়াট ইজ কনসিস্ট অফ ইমিউন সিস্টেম, মানে এই ইমিউন সিস্টেমের আসলে ভেতরে কি রয়েছে, এগুলো আসলে কি আছে সেই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে। তো সেই জিনিসটার জন্যই আমি জানি অনেকেরই মিসকনসেপ্ট রয়েছে। তার আগে আমরা একটু ছোট্ট কথা বলে নেই, কেন এই ইমিউন সিস্টেমের কথা আমাদের এখন এত বেশি আলোচিত, পত্র পত্রিকায়, টিভিতে, ফেসবুকে, ভাইরালে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়, বাসায়, বাড়িতে, বিভিন্ন জায়গায়। সো নাও হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আমাদের মাথায় কেন হঠাৎ করে, আমি ফরএভারের সাথে 10 বছর ধরে কাজ করছি, অনেকেই বিভিন্ন জনে আছেন, অনেকেই আমরা হেলথ নিয়ে কাজ করছি, বাট এতদিন আমরা কেন ইমিউন সিস্টেম নিয়ে এত পাগল হইনি? এখন কেন ইমিউন সিস্টেম নিয়ে পাগল হয়েছি? কারণ সারা বাংলাদেশের নয়, সারা পৃথিবীর মানুষ এখন জানে যে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে হলে একটাই লং টার্ম উপায়, সেটা হচ্ছে কি আমাদের ইমিউন সিস্টেম। অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে হবে, এই সিস্টেমটাকে পারফরমেন্স বাড়াতে হবে। গুজেল সাদে, ইউ আর ভেরি ভেরি রাইট, আই উইল বি এক্সপ্লেইনিং দ্যাট। আমরা সেই জিনিসগুলো এক্সপ্লেইন করব। সো এই করোনা ভাইরাসের কারণে কিন্তু এখন আমরা ইমিউনিটির প্রতি একটু বেশি আকৃষ্ট হচ্ছি এবং ইমিউন সিস্টেম কি সেই জিনিসগুলো জানার একটু চেষ্টা করছি। আসুন ছোট্টভাবে একটু জেনে আসি শর্টকাট ইমিউন সিস্টেমটা আসলে কি। তার আগে ইমিউন সিস্টেম কোথায় থাকে কে বলতে পারবেন? ইমিউন সিস্টেম আসলে কোথায় থাকে বলেন তো? ইমিউন সিস্টেম থাকে আমাদের এই মানে শরীরকে কাটলে ছিঁড়লে যেটা হবে, মানে আমাদেরকে যদি কোরবানি দেওয়া হয়, আলটিমেটলি আমাদের ভেতরে, অর্থাৎ আমাদের এই মানব দেহের ভেতরেই এই ইমিউন সিস্টেম সাজানো রয়েছে। ইমিউন সিস্টেম আল্লাহ তাআলা সুন্দর করে দিয়ে দিয়েছেন। এটার পার্টিকুলার এই ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে কি? পার্টিকুলার কাজ হচ্ছে আমাদেরকে রক্ষা করা। এখন রক্ষা করার দুটো বিষয় রয়েছে এই করোনা ভাইরাস বা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে। একটা হচ্ছে বাহির থেকে আমাকে রক্ষা করা, আরেকটা হচ্ছে ভেতর থেকে রক্ষা করা। তো আসুন একটু দেখে আসি। ভেতরে যাওয়ার আগে বাহিরটা দেখা যায়, যেমন আপনি আমাকে ক্যামেরাতে দেখছেন, আপনাকে সবাই দেখছে, বাইরে আমরা বের হচ্ছি, প্রতিটা মানুষকে আমরা দেখছি ভিজিবল। অর্থাৎ আউটসাইড প্রোটেকশনটা কি? আউটসাইডে আমরা যে জিনিসগুলো দেখছি, আউটসাইডে প্রোটেকশন আমাদের খুবই ইম্পর্টেন্ট। কারণ বাইরে থেকেই ইনভেডার্স যেগুলোকে বলা হয়, করোনা ভাইরাস বলেন, যে কোনো ব্যাকটেরিয়াস বলেন, ভাইরাস বলেন, আমার ইমিউন সিস্টেম তৈরি হয়েছে ভেতরের জিনিসের সাথে যুদ্ধ করার জন্য না। আমার ইমিউন সিস্টেম তৈরি হয়েছে বা আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমাদের হিউম্যান বডিতে রয়েছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে বাহির থেকে যত আনওয়ান্টেড জিনিস হবে যেগুলো আমাদের বডির জন্য ক্ষতিকর, তার সাথে ফাইট করার জন্য। সো আমরা যদি ভেতরে ঢোকার আগে সেটাকে প্রোটেক্ট করতে পারি, সেটাকে যদি আমরা রক্ষা করতে পারি, সো লেটস ডু অল আওয়ার পার্ট। অর্থাৎ আমাদের যে পার্ট গুলো রয়েছে সেই পার্টটা আমরা কতটুকু করতে পারি। সিডিসি বলেন, ইডিসিআর বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের বাইরে থেকে রক্ষা করার একটা উপায় রয়েছে, যাতে আমরা কন্টামিনেটেড না হই এবং কন্টামিনেটেড হলেও যাতে আরেকজনের কাছে কন্টামিনেশন আমরা ছড়িয়ে না দিতে পারি। নাম্বার 1 সেটা হচ্ছে ওয়াশ ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ আমাদের হাত বারবার ধুতে হবে, আমাদেরকে মাস্ক পরতে হবে, আমাদেরকে নাক মুখ চোখ কভার করতে হবে, যাতে বাইরে থেকে আমাদের খুব সহজে আমাদের আক্রান্ত করতে না পারে। অ্যান্ড সি দ্য ডক্টরস ডেফিনেটলি, যদি খুব সিভিয়ারিটি অবস্থা হয়ে যায়, যাদের ইমিউন সিস্টেম থেকে শুরু করে অন্যান্য দেহের মেডিকেল কন্ডিশনস থাকে, তাদের যদি অ্যাট্রাক্ট করে, স্পেশালি যাদের কিডনি ইস্যুস রয়েছে, স্পেশালি যাদের রেসপিরেটরি ইস্যুস রয়েছে, কন্ডিশনস রয়েছে, করোনা ভাইরাস যদি তাদেরকে আক্রান্ত করে, তারা খুব বেশি এফেক্টেড হয়। আমরা সবাই এই জিনিসগুলো জানি। আমি এই জিনিসগুলো নিয়ে কখনোই আজকে আলোচনা করব না, আমরা আলোচনা করবো অ্যাকচুয়ালি ডিফারেন্ট বিষয় নিয়ে।
সো বাইরে থেকে আমরা কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করতে পারি? ইয়েস, বাইরে থেকে আমরা হ্যান্ড ওয়াশ করতে পারি বিভিন্ন ভাবে, আমরা মাস্ক পরতে পারি। হ্যান্ড ওয়াশ, মাস্ক, ক্লিনিং ইত্যাদি এই জিনিসগুলো থাকবে। এখন হ্যান্ড ওয়াশ বিভিন্ন ভাবে করা যায়, রাইট?